আপনারা যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান, আপনারা যারা ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চান, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারেন। দেখেন, ইউটিউব থেকে টাকা উপার্জন করতে গেলে কিন্তু আমাদের সবার প্রথমে একটি চ্যানেলের দরকার পড়ে, যেটা হলো ইউটিউব চ্যানেল। আর আমরা যদি ইউটিউব চ্যানেলটি ভুলভাবে খুলে থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি ভালো করে গ্রো হয় না, বা আমাদের সেই চ্যানেল থেকে আমাদের কোনো উপার্জন হয় না। দেখেন, ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি উপার্জন করতে চান, তাহলে কিন্তু ইউটিউবে আপনাকে সবার প্রথমে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। অনেকে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে জানেন, অনেকে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, কিন্তু প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন না। সো তার জন্য আপনাদের চ্যানেলটি গ্রো করে না, তার জন্য আপনাদের চ্যানেলটি আপনারা যখন সার্চ করেন, তখন কিন্তু সার্চ লিস্টে আসে না। আর আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। দেখেন, প্রফেশনালভাবে যদি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, তাহলে কিন্তু যখনই আপনি আপনার চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, সবার উপরে কিন্তু চলে আসবে। হ্যাঁ, সবার উপরে চলে আসবে, আর আপনার চ্যানেলটি খুবই তাড়াতাড়ি গ্রো করবে, আর আপনি খুবই অল্প সময়ের ভিতরে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবেন। চলুন, বেশি কথা বলতেছি না, ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে তৈরি করতে হয়। দেখেন, ফাইনালি চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তার আগে একটি কথা বলে রাখি, বা ইউটিউব চ্যানেল যদি আপনি তৈরি করতে চান, সবার প্রথমে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট ভালো করে ক্রিয়েট করতে না পারেন, তাহলে জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সে নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনারা সবার প্রথমে ভালোভাবে সুন্দর করে একটি জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, তারপর আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি জাস্ট আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এলাম। এখন এখানে আপনারা কর্নারে দেখতে পারবেন, এখানে একটি লোগো দেওয়া আছে। তো জাস্ট এই লোগোটাতে আপনারা ক্লিক করে দেবেন। লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা এইখানে ক্রিয়েট এ চ্যানেল। তো জাস্ট ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে টাচ করে দিবেন। ক্রিয়েট এ চ্যানেলের উপর টাচ করে দেওয়ার পর এখানে একটি এরকম একটি ইন্টারভিউ আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম দিতে হবে। আপনারা আপনাদের চ্যানেলের নামটা কি দিতে চান ভেবেছেন, তো এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, মিস্টার সুলতান দিয়ে দেবো আমি এখানে। মিস্টার সুলতান আমি দিয়ে দিলাম। জাস্ট আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের নামটা ভালোভাবে দিবেন, এরকম একটি ইউনিক নাম দিবেন যে নামের আর ইউটিউবে কোনো চ্যানেল নেই। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বলে একটি অপশন আছে। তো জাস্ট আপনারা হ্যান্ডেল অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটি নাম দিয়ে দিবেন। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা এখানে ইউজ করতে পারেন, আর যদি আপনারা চান মানে অন্য একটি নাম ইউজ করবেন, সেটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি জাস্ট এই নামটা এখানে দিয়ে দিলাম। এখানে এই নামটা দেওয়ার পর আপনারা কর্নারে দেখতে পারবেন সেভ বলে একটি অপশন দেওয়া আছে। তো আপনারা জাস্ট এই সেভের মধ্যে ক্লিক করে দেবেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার নামগুলো দেওয়া হয়ে গেছে, আপনারা ভালোভাবে আবার চেক করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনারা ভালোভাবে দিয়েছেন কিনা, হ্যান্ডেলের নামটা আপনারা ভালোভাবে দিয়েছেন কিনা। তো আপনাদের যদি সঠিকভাবে সবগুলো দেওয়া হয়ে থাকে, তারপর আপনারা দেখতে পারবেন এই কর্নারে লোগো দেওয়া আছে, ফটো। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো লোগো লাগাতে চান বা কোনো ছবি লাগাতে চান, সেটা আপনারা এখান থেকে লাগাতে পারেন। তো আমি এখন মূলত লাগাচ্ছি না। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল। তো জাস্ট আপনার ক্রিয়েট চ্যানেলের উপরে টাচ করে দেবেন, তারপরে দেখবেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বাস এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখন আবারও আপনারা কী করবেন, তারপর আপনারা কী করবেন, আবার আপনাদের এই লোগোটার উপরেই ক্লিক করে দেবেন। জাস্ট আমি লোগোটার উপরে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন। তারপরে দেখতে পারতেছেন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ভাই। এটা এখানে দেখতে পাচ্ছেন মিস্টার সুলতান নামটা চলে এসেছে, আমার চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট আমি এই মিস্টার সুলতানের উপরে টাচ করে দেবো। তো দেখেন ফাইনালি কিন্তু আমার চ্যানেলটা এখান থেকে হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম মিস্টার সুলতান, আমার চ্যানেলের হ্যান্ডেল যেটা দিয়েছিলাম সেটাও আছে মিস্টার সুলতান 0.1। তো এখান থেকে কিন্তু আমার চ্যানেলটা হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার চ্যানেলে মূলত ভিডিওগুলো আপলোড করতে পারবো। তবে আরও একটি কথা বলে রাখি, এখন কিন্তু আপনাদের চ্যানেলের জাস্ট 50% কাজ হয়েছে, 50%, আরও 50% কাজ কিন্তু বাকি রয়েছে। এখন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু এখন ভেরিফিকেশন করতে হবে। আমি যদি আমার চ্যানেলটাকে ভেরিফিকেশন না করি, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলের অনেকগুলো ফিউচার পাবো না। যেরকম ধরেন আপনারা ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় কিন্তু একটি থাম্বনেইলের দরকার পড়বে, ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেইল লাগাতে হয়। তো আপনারা যদি আপনাদের চ্যানেলটাকে ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে আপনি থাম্বনেইল লাগাতে পারবেন না, আরও ইত্যাদি অনেক ফাংশনগুলো পাবেন না। তো জাস্ট আপনাদেরকে চ্যানেলটাকে আগে ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ভেরিফিকেশন করার জন্য এখান থেকে জাস্ট আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমি জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সার্চ করবেন www.youtube.com, www.youtube.com। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে। আপনারা ক্রোম ব্রাউজারে আর কি আপনাদের ইউটিউবটাকে ওপেন করে নেবেন। তো আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করেন। তো দেখেন আমার ইউটিউবটা কিন্তু মূলত এখানে ওপেন হয়ে যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম ভাই। তো দেখেন আমার ইউটিউবটা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেল। এখন দেখতে পারতেছেন এই কর্নারে একটি লোগো দেওয়া আছে। তো আপনারা জাস্ট এই লোগোটাতে ক্লিক করে নেবেন।
লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনি যেই চ্যানেলটা খুললেন সেই চ্যানেলটাকে এখানে লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। তো আমার যেহেতু অন্য একটি চ্যানেল এখানে লগ ইন করা আছে, তো আমি এইমাত্র যেই চ্যানেলটাকে ক্রিয়েট করলাম সেই চ্যানেলটাকে এইখানটাতে আমি লগ ইন করে নেব। তো তার জন্য এইটাতে টাচ করে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই চ্যানেলটাকে কিন্তু মূলত তৈরি করলাম। তো জাস্ট আমি এই চ্যানেলটাকে এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কী করবেন, এই সাইটটাকে ডেস্কটপ সাইটে পরিণত করে নেবেন। এত দেখতে পাচ্ছেন কর্নারে একটি 3 ডট, ডেস্কটপ সাইট করার জন্য এই কর্নারে 3 ডট একটা জাস্ট টাচ করে দেবেন। তারপর আপনারা নিচে এখানে দেখতে পারতেছেন ডেস্কটপ বলে একটি অপশন আছে। এতে দেখেন ডেস্কটপ বলে একটি অপশন আছে। তো আপনারা জাস্ট এইটাতে টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলে দেখবেন আপনাদের মোবাইল স্ক্রিনটা কম্পিউটারের মতো হয়ে গেছে। একটু ওয়েট করেন। এখন মূলত এটাকে ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। এখন আপনাদের দেখতে অনেকটা কম্পিউটারের মতো লাগবে। দেখতে পারতেছেন মূলত আমার ইউটিউবটি কিন্তু কম্পিউটারের মতো করে ওপেন হয়ে গেছে, মানে ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেছে। তারপর আপনার এই কর্নারে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের ইউটিউবের যে লোগোটি আছে এই তো কর্নারে। তো জাস্ট আপনারা এই লোগোটাতে ক্লিক করে দিবেন। লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানটা আপনারা দেখতে পারবেন ভিউ ইউর চ্যানেল। তো আপনারা জাস্ট ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন। তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে। এই তো কাস্টমাইজ চ্যানেল, জাস্ট আপনারা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ইউটিউবটা ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ ইন হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা একটু জাস্ট জুম করলে এই কর্নারে দেখতে পারবেন সেটিংস বলে একটা অপশন আছে। এই দেখতে পাচ্ছেন এই কর্নারে আপনারা সেটিংস বলে একটা অপশন আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেটিং। তো সেই সেটিং আইকনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, একটু লোডিং নিবে। তারপরে এইখানটাতে আপনারা দেখতে পারবেন চ্যানেল বলে একটি অপশন আছে। জাস্ট আপনারা চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিবেন। এতে দেখতে পাচ্ছেন চ্যানেল। তো আমি আপনাদের এই তো দেখতে পাচ্ছেন চ্যানেল। তো আপনারা জাস্ট চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিবেন। চ্যানেলটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সাইডে একটা অপশন দেখতে পারবেন। তো এটাতে আপনারা জাস্ট একটু টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনারা কর্নারে দেখতে পারবেন এখানে কিছু স্টেপ আছে। এই একটা উপরেরটা ইনেবল করা আছে, আপনাকে জাস্ট এই দুটো ইনেবল করতে হবে। তো জাস্ট আমি এটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার। আপনারা জাস্ট এই ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানটাতে আপনারা জাস্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানটাতে দেখতে পারতেছেন সিলেক্ট ইউর কান্ট্রি। আর নিচেরটাই দেখতে পারতেছেন এইখানটাতে আপনার নাম্বার দিতে হবে এইটাই। তো এটাতে আপনারা জাস্ট নাম্বার দেবেন। আর উপরেটাতে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমার যেহেতু কান্ট্রিটা সিলেক্ট করাই আছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। আমার কান্ট্রিটা ইন্ডিয়া, তাই আমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করাই আছে। তো এখানটাতে জাস্ট আমি আমার নাম্বারটাকে দিয়ে দিব। জাস্ট আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গেট কোড, জাস্ট আপনারা গেট কোডে টাচ করে দিবেন। গেট কোডে টাচ করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে আপনাদের। সরি ভাই, আমার নাম্বারটা এখানটাতে নিচ্ছে না। মানে আপনারা আমার ভিডিওটি যে চ্যানেল থেকে দেখতেছেন, আমার এই চ্যানেলে আমার এই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে। আরও কয়টা চ্যানেল আমার খুলেছিলাম এরকমভাবে, মানে সেইগুলো চ্যানেল আমার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে ফেলেছিলাম। তো যার জন্য এখানটা তো অন্য একটি নাম্বার দিতে বলতেছে। আমার কাছে যেহেতু আর সিম নেই, মানে একটি সিমই আছে, তো আমি আমার নাম্বারটা এখানটা দিয়ে দিলাম। আমার নাম্বারে কোনো ওটিপি আসলো না, তার মানে আমার এই নাম্বারটা এখানে দেখতে পারতেছেন। এখানটাতে তারা বলতেছে যে আমার এই নাম্বার দিয়ে আরও কয়টা চ্যানেল ভেরিফিকেশন করা আছে, যার জন্য এইখানে অন্য একটি নাম্বার দিতে হবে, তারপরে কিন্তু ভেরিফিকেশন হবে। আপনারা আপনাদের নাম্বারটাকে জাস্ট একটু এখানে ভালোভাবে দিয়ে নেবেন। দেখতে পারতেছেন এখানটাতে আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানটাতে দেখতে পারবেন এই যে গেট কোড, জাস্ট আপনারা গেট কোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটাতে একটি অপশন চলে আসবে ওটিপি মানে বসিয়ে দেওয়ার জন্য। আপনাদের ওটিপিটা সেইখানটাতে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এসে দেখতে পারবেন সাবমিট বলে একটি অপশন চলে আসবে। আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর ওপরটাতে আপনাদের চলে আসবে ইউর ফোন নাম্বার ভেরিফাই, জাস্ট আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট। তো আপনাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে যেইভাবে বললাম সেইভাবেই কিন্তু অপশনগুলো আসবে। তো আপনারা সেইভাবে খুব সহজেই ভেরিফিকেশনগুলো করে নেবেন। তো বেশি অপশন নেই আর, মানে এখানটাতে আপনার নাম্বার দিবেন, তারপরে এখানটাতে গেট কোডে টাচ করে দিবেন, তারপর ওটিপি আসবে। ওটিপিটা বসানোর জন্য এখানে একটি সিস্টেম আসবে, এখানে আপনার ওটিপিটাকে বসিয়ে দেবেন। তারপরে এখানে সাবমিট বলে একটি অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট সাবমিটটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তো আমি দুঃখিত, তো যেহেতু আমি আমার নাম্বার দিয়ে এখানে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। তো আপনারা এই কাজগুলো খুব সহজে করে নেবেন। আর জাস্ট অল্প একটু কাজ আছে, এইটুকু কাজ আপনারা আমি জানি পারবেন বা করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আশা করি সমস্ত কিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিও থেকে যদি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করা সম্পূর্ণভাবে শিখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর যদি ভাই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ভাই প্লিজ স্কিপ টাইমই করেন না, ফেসবুক পেজে একটি ফলো দিয়ে ভিডিওটি একটি শেয়ার মেরে দেবেন। মিলতেছি অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।